গলার অবস্থা খুবই খারাপ। একটা কথা খুব মানে ভাবতেও খারাপ লাগে, কিন্তু কষ্টও হয়। এই যে এসেছি আবার চলে যেতে হবে, শুধু কর্মটাই থেকে যাবে, কিছু কর্ম সেরকম করে যেতে পারছি না। ওই যে মহান দেবতা উনি করে গেছেন, তার জন্য আমরা এখন স্মরণ করছি, প্রতিদিন তাকে পুজো করছি। আমাদের তো কিছু হচ্ছে না, যাই তবু ভাবনাটা ভেবে এগিয়ে চলি, এটাই আমাদের পক্ষে যথেষ্ট। বা আপনার আশীর্বাদ থাকুন। সোনার কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বরষা, কোলে একা বসে আছি নাভি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ঘোর ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁধা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা কোন ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এবারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পারে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউ গুলিয়ে ডুবায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বাড়ির ফিরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরলি পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এত কালে নদী কুলে যাহা রয়েছিল ফুলে, সকলই দিলাম তুলে ধরে বিধরে। এখন আমাদের লক করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রৌদ্র পড়ে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি।